সুলতান নানপুরি রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির কাছে একজন যুবক ভয়ঙ্কর অবস্থায় অন্তরের ভিতরে ভয় নিয়ে খলিফা আব্দুল মালিকের দরবারে আসলেন। খলিফা আব্দুল মালিকের দরবারে আসার পর জিজ্ঞাসা করলেন, ওরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, ওরে যুবক, তুমি তোমার চেহারার ভিতরে ভয়ের স্থান দেখা যায়, তোমাকে কে ভয় দেখায়? কয়, আমাকে ভয় দেখায় আমার গুনাহ। তিনি অনেক কথাই বললেন। গত জুমায় আলোচনা হয়েছিল যে তোমার গুনাহটা কি আসমানের চাইতেও বড়, জমিনের চাইতেও বড়, পাহাড়ের চাইতেও বড়? বলল হ্যাঁ। শেষ পর্যন্ত বলল, তুমি এমন কোন কাজ করেছ যে তোমার আসমানের চাইতেও বড়, জমিনের চাইতেও বড়, সাগরের চাইতেও বড়? তখন বললেন হ্যাঁ। তখন বললেন, আমি একজন, আমার রিজিকের জন্য আমি একটা ব্যবসা পয়সা নিয়েছিলাম, সেটা হলে আমি একদম কাফন চোরা। আমি যখন কাফন চুরি করতে যাই, আমাকে একটা না, দুইটা না, 5টা কবর থেকে আমাকে হুঁশিয়ার করে দেয়, সাবধান করে দেয়, এবং আমাকে তওবা করার জন্য আমাকে নসিহত করে। বলেন না সুবহানাল্লাহ। আমি এই 5টা কবরের দৃশ্যগুলো কারোর কাছে আমি বলি নাই, কিন্তু আপনার কাছে আমি বলে যাই। যখন আমি 1 নম্বর কবরে গেলাম, 1 নম্বর কবরে যাওয়ার পর যখন আমি কবর থেকে মাটিগুলো সরাইলাম, বাসার কোনা রকম হানি বানাইয়া দিলাম, কবরের মধ্যে দেখলাম যে আল্লাহর বান্দা তার চেহারাটা সুরের মতো হয়ে গেছে, চেহারাটা কেবলার দিকে নাই, শুধু ফেরেশতারা পিটাইতেছে আর সে চিৎকার শুরু করে দিয়েছে। তখন আমি ওই দৃশ্যটা যখন আমার নিজের চোখ দিয়ে আমি দেখলাম, হুজুর, আমি আর স্থির থাকতে পারলাম না, সহ্য করতে পারলাম না। খবর থেকে উঠিয়া আমি দৌড় শুরু করে দিলাম। হঠাৎ করে গায়ে আওয়াজ আসলো, যুবক রে, এই কবরের মধ্যে আযাব হচ্ছে কেন? তুমি কি বলতে পারো না? কয় না না, আমার বলার সাহস নাই, আমি বলতে পারলাম না। তখন বলল, আয় যুবক, শোনো শোনো, এই কবরের মধ্যে আযাব হওয়ার কারণটা হলো এই লোকটা দুনিয়ার মধ্যে নামাজ তো পড়েই না, নামাজি ব্যক্তিদেরকে দেখলে পারে উপহাস মনে করত, ঠাট্টা বিদ্রুপ মনে করত। এই জন্য তার কবরের মধ্যে এই শাস্তি আর আযাব আর গজব শুরু হয়ে গেছে। এইভাবে কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে শাস্তি হতেই থাকবে। বলেন নাউযুবিল্লাহ। এই শাস্তি হতেই থাকবে। 2 নাম্বার কবরের মধ্যে দেখলাম, 2 নাম্বার কবরে থেকে মাটি যখন সরাইলাম, মাটি সরানোর পর বাঁশের বাঁশগুলো যখন সরানো শুরু করে দিলাম, কবরের মধ্যে দেখি গলার মধ্যে ফাঁসি, হাতের মধ্যে বেড়ি, চেহারাটা ছুরির মতো হয়ে গেছে। সে চিৎকার শুরু করে দিয়েছে, ফেরেশতারা পিটাইতেছে। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ালাহুম ফিহা মাকাদিউ মিন হাদীদ। এই হাদিস শব্দের অর্থ হলো লোহার বেড়ি। যারা জাহান্নামী হবে তাদের মধ্যে তাদেরকে লোহার বেড়ি পরানো হবে। এই জায়গায় থেকে দেখা গেল যে তার গলার মধ্যে ফাঁসি, হাতের মধ্যে লোহার বেড়ি পরানো, চিৎকার শুরু করে দিয়েছে। আমি জিজ্ঞাসা, আমি ওই দৃশ্যটা যখন দেখলাম, দেখার পর আমি কবর থেকে লাফ দিয়ে উঠিয়ে দৌড় শুরু করে দিলাম। হঠাৎ করে গাইবে আওয়াজ আসলো, যুবক করে, ওরে আল্লাহর বান্দা যুবক,
এই কবরের মধ্যে আদাব হচ্ছে, কেন আদাব হচ্ছে বিশ্লেষণ করারা কয়েকটা। আমার এত দুঃখ সাহস নাই, আমি বলতে পারবো না কেন আদাব হচ্ছে, কি কারণে আদাব হচ্ছে। আওয়াজ দে ডাক্তার ভাই, যুবকরা শোনো। এই লোকটা দুনিয়ার মধ্যে তার অপরাধটা ছিল, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সে মদ পান করতো। কি পান করতো বলেন? মদ পান করতো। এই মদ পান করার কারণে আল্লাহ তাআলা তার কবরের মধ্যে এই শাস্তির ব্যবস্থা করে রাখছেন। এই শাস্তিটা শুধু আস্তিকালা, এবং যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত তার কবরের মধ্যে এই শাস্তি হলেই থাকবে। বলেন নাউযুবিল্লাহ। এই শাস্তি হতেই থাকবে। তাহলে এক নম্বরে নামাজীদেরকে নামাজ না পড়ার অপরাধ। দুই নম্বরে নামাজি ব্যক্তিদেরকে দেখলে পরে উপহাস মনে করা, ঠাট্টা বিদ্রোহ মনে করা, তার জন্য আলাদা শাস্তি। মদ পান করলে তার জন্য আলাদা শাস্তি। কি বলেন? তার জন্য আলাদা শাস্তি। তিন নম্বরে যুবক ডাক্তার কয়, হুজুর, 3 নম্বরে যখন আমি কবরের থেকে মাটি গুলো সরিয়ে দিলাম, বাঁশ গুলো যখন সরিয়ে দিলাম, কবরের মধ্যে দেখলাম আগুনের প্যাকেটের ভিতরে ভরা মানুষটা, চেহারাটা সুরের মতো দেখা যাচ্ছে। ফেরেশতারা পিটাইতেছে, আর সে চিৎকার শুরু করে দিয়েছে, এবং চিৎকার শুরু করে দিয়েছে। এই দৃশ্যটা তখন আমি দেখলাম, দেখার পর আমি আর স্থির থাকতে পারলাম না, সহ্য করতে পারলাম না, কুলাইতে পারলাম না। কবর থেকে আলাপ দিয়া উঠলাম, দৌড় শুরু করে দিলাম। হঠাৎ করে গায়ে আওয়াজ আসলো, ওরে আল্লাহর বান্দা যুবক, তুমি এই কবরের মধ্যে আযাব হচ্ছে, তুমি কেন জিজ্ঞাসা করলা না কি কারণে, কোন অপরাধের কারণে এই কবরের মধ্যে শাস্তি হচ্ছে? যুবক কয়, আমার সাহস ফুলায় না, আমি সাহস আমার হয় না, কেন আমি এই কবরের মধ্যে আযাব হচ্ছে এত দুঃখের কথা আমার বলার মতো কোনো সাহস নাই। হঠাৎ করে গালিবে আওয়াজ দিয়ে বলে, ওরে যুবক, আল্লাহর বান্দা, এই কবরের মধ্যে শাস্তি হওয়ার কারণটা হলো, এই লোকটা ছিল দুনিয়ার মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে অপরের সম্পদ ধ্বংস করার জন্য চেষ্টা করত। কি বলেন? অপরের সম্পদ নষ্ট করার জন্য চেষ্টা করত, বেজার বাজানোর জন্য চেষ্টা করত। এই জন্য তার এই শাস্তি। বলেন নাউযুবিল্লাহ। সমাজের ভিতরে এরকম লোক আছে কিনা? আপনাদের এলাকায় নাই? হ্যাঁ, আছে। এই লোক এই শাস্তিটা ভোগ করবেন। বাবা দিনারা, সময় সংকীর্ণ, তাই আমি আপনাদেরকে বলতে চাই আরো 2টা বড় বড় ইনশাআল্লাহ। কিন্তু আমার একটা কথা হলো, যে যতটুকু অপরাধ করবে ওই অপরাধের জন্য তাদের শাস্তি ভোগ করতে হবে। কি বলে কথা, ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে আমার সঙ্গে আপনার কোনো দ্বন্দ্ব নাই, আমার সঙ্গে আপনাদের কোনো দ্বন্দ্ব নাই। কি বলেন, আছে? কিন্তু আপনাদেরকে বারবার বলি, আপনারা নামাজে আসেন, আপনারা নামাজে আসেন, আল্লাহর বিধান মানেন, নবীর তরিকা অনুযায়ী চলেন।